হঠাৎ করে এক মেয়ে গেল বিদেশ, আরেক সন্তান গেল বিদেশ, এক বাবার ছেলে বিদেশ, মেয়ে বিদেশ। হঠাৎ করে ছেলে মাঝে মাঝে টাকা দেয় না, আব্বা রাগান্বিত হয়। তো রাগান্বিত হওয়ার পরে মেয়ে একদিন আব্বার কাছে ফোন দেয়। মেয়ে বলে, বাবা বলেন তো ভাইয়া কয় টাকা প্রতি মাসে পাঠায়? মেয়ের এই কথার জবাবে বাবা বলে, তোমার ভাই মাঝে মাঝে 10,000 টাকা পাঠায়, আবার কোন মাসে 5,000 টাকা পাঠায়। এখন মেয়ে বলে, আব্বা আমি প্রতি মাসে 20,000 টাকা পাঠাই। এই কথা বলার পরে ছেলে বলে, আব্বা তার কাছে যে মেশিন আছে আমার কাছে সেই মেশিন নাই, অতএব আমি টাকা কামাইবারও সেই যন্ত্র আমার কাছে নাই। মহিলা, তুমি তোমাকে যদি রক্ষা না করো বাহিরে আসবা, জীবন নষ্ট করবা। আর যদি বলো আমি এত বড় সমস্যা কেন করলাম, হঠাৎ করে দেখবা কোথায় জানি চলে গেলা। এত বেহায়া চলবে না। সমান অধিকার যদি খোঁজ করো, ওই যে বললাম স্বামীর কাঁধে বর রাখিয়া প্রস্তাব করবা, আর স্বামী দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার প্রস্তাব খাইবে। এটা যদি কোন স্ত্রী চায় আমার স্বামী আমার প্রস্তাব খাক, ওই স্ত্রী তো তাহলে ওই স্ত্রী বলবে আমি সমান অধিকার চাই। আর যদি কোন স্ত্রী বলে না আমি সমান অধিকারও চাই না, স্বামীর প্রস্তাবও খাইতে চাই না, ওই মহিলা কখনো কোনোদিন ভুলও বলবে না আমি যেমন আপনি যেমন। আমি যেমন আপনি তেমন কেমন হলেন? আমার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে চুল, আবার উঠে মাঝে মাঝে মোষ। আপনার তো মোষও নাই, দাড়িও নাই, সমান অধিকার কই? আবার অনেক জায়গার মধ্যে এলোমেলো, তাহলে সব কি কাটি ঠিক করতে হবে নাকি? না, এমন বেহায়াপনা কথাবার্তা মুখ দিয়ে মায়ের করা যাবে না। আল্লাহ বলেন, লা তাবদিলা লিখালকিল্লাহ, আমি আল্লাহর আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই। 16 বছরের বোনের মাথার মধ্যে লম্বা চুল দিলে সুন্দর হবে, 16 বছরের ভার ওর মুখের মধ্যে দাড়ি দিলে সুন্দর হবে। এটা কি তুমি গবেষণা করছো নাকি আমি আল্লাহ গবেষণা করছি? এটা তো আমি আল্লাহ গবেষণা করলাম। এখন তোমার মুখও দাড়ি, তোমার বোনের মুখও দাড়ি, তোমার মাথায় লম্বা লম্বা চুল, তোমার বোনের মাথায় লম্বা লম্বা চুল। কে কাকে কি বলবা, কে কাকে কি বলে সম্বোধন করবা? অতএব আমি আল্লাহ যার জন্য যা প্রয়োজন হবে আমি আল্লাহ তার জন্য সেটা প্রয়োজন করে দিলাম, প্রয়োজন মতো করে দিলাম। এখন তুমি যদি বলো সমান অধিকার, এটা সমান অধিকার হবে না, এটা হবে তোমাকে তুমি নিজ হাতে নিজ পায়ে ধ্বংস করার জন্য সুন্দর একটা প্ল্যান প্রোগ্রাম। এজন্য নারী সংস্কার মিশন নিয়ে আগামীকাল ঢাকায় সরওয়ার্দী উত্তর হেফাজতে ইসলাম বাংলাদেশে ওরা ওলামায়ে কেরামকে ডাক দিল। এখানে বললেন এই জাতীয় কোন প্রকার আল্লাহর বিধি বিধান নিয়ে যারা মাথা কামাইবা, এই যারা আগে 16 বছর থাকিয়া বিদায় নিছে বেয়াদবি হইয়া, তোমারও ঠিক তেমনি ফলাফল হবে। কোরআন হাদিস নিয়ে বিতর্কিত করবা, এলোমেলো করবা, কোরআন হাদিস নিয়ে লাফালাফি করবা। বাংলাদেশের মানুষ কোরআন হাদিস মানুক বা না মানুক, দাঁড়িয়ে রাখুক বা না রাখুক, নামাজ পড়ুক বা না পড়ুক, কোরআন হাদিস নিয়া, দিন ধর্ম নিয়া, মসজিদ মাদ্রাসা নিয়া, ওলামায়ে কেরাম নিয়া, দাঁড়িয়ে টুপি নিয়া এক বিন্দু এলোমেলো করবা। ওই যে যারা বিদায় নিল সসম্মান নিতে পারে না, তোমরাও মাথায় রাখবা হুবহু তোমাদেরও অবস্থা একই রকম ভাবে ভিন্ন হবে না। আল্লাহ যা বললে আমল করার তৌফিক দান করেন। তারা পরে ছেলেকে বজমাতে করেন।